আমাদের জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু। কে? আরো জোরে বলেন। এমনকি বঙ্গবন্ধু এই শব্দটাও চিন্তায় হয়ে গেছে। আপনি দেখেন ইতিহাস পড়ে, এই ভারতবর্ষ একজন মুসলিমের নাম বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল প্রায় 1200। আমি এই যে ইতিহাসটা পড়ছিলাম আসার সময়, তারিখটা আমার মনে নেই। বঙ্গবন্ধুকে দিয়েছে তোফায়েল আহমেদ। এরও প্রায় অন্তত 60-70 বছর আগে আল্লাহর এক মুসলিম বান্দা এই ভারতবর্ষ যারা শাসন করেছিল তাদের ভেতরে একজন, তারে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল এই বঙ্গের লোকেরা। সেইটা চিন্তায় করে এনার নামে লাগিয়ে দিয়েছে। আমি যদি বানিয়ে বলি তাহলে ইতিহাস ভুল। আমি তার বানিয়ে না, আমি পড়ে বলছি। আরেকটা আমার মনে আসতেছে না, আমি আসার সময় দেখছিলাম। তাহলে চিন্তায় হয়েছে একটা দুইটা জিনিস না, এদেশের বহু জিনিস চিন্তায় হয়ে গেছে, এখনো অনেক জিনিস চিন্তায় হওয়ার পথে। আমার মনে হয় এই সমস্ত কথা আপনাদের সামনে বলা ওনারা বুঝবেন না। বাস্তবতা এখন চলছে যেটা, আমাদের জাতির পিতা পৃথিবীর কোন মানুষকে আমরা মানি না, মানি ইব্রাহিম আলাইহিস সালামকে। উনি ইন্তেকালের আগে আমরা যেহেতু তার সন্তান, এজন্য লাকুমুদ্দিন কম শব্দ আছে, যে তোমাদের সবাইকে আমার আল্লাহ মনোনীত করেছে একটা দিনের জন্য, তার নাম ইসলাম। বলেন বলেন। ওই যে সালমন সিলমন যাই বলেন, ফালা তামুতুন্না, মরবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। সুতরাং আপনি যদি ইসলামে প্রবেশ করতে চান, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর দ্বীনের সামনে। কিসের সামনে? 2 নম্বরে আপনার ইখলাস তৈরি করা লাগবে প্রত্যেকটা কাজে। লোক দেখানো কাজ বাদ দেন। এদেশে একামতে দ্বীনের আন্দোলন অনেক মানুষ এখন যুক্ত হচ্ছে, অনেককে আমরা দেখতে পাচ্ছি, তাদের ভেতরেও রিয়া, লোক দেখানো, মানুষ দেখানোর কাজ কারবার না। আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের আকাবির আমরা যাদেরকে মনে করি সাহাবায়ে কেরাম, বিশেষ করে আমাদের যারা জীবন দিয়ে গেল ইসলামের জন্য, এই মানুষগুলো কোনো দিন আপনি পাবেন না লোক দেখানো কাজ করেছে। সাবেক আমিরে জামাত, নাম হচ্ছে মকবুল আহমেদ, ফেনীতে বাড়ি। কি সাধারণ জীবন যাপন করতে দেখেছেন আপনি তার?